কিছু করার নাই, বুঝছেন তো। আমি ওই গানটা গাইবো এর আগে, যেহেতু শুধুই গান, একটা বিচ্ছেদ গান গাই। যে গানটা এখন গাইলাম, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাকে দেখলে আমার মোহব্বত জাগে না, যার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, যার প্রতি আমার কোনো ফিলিংস নাই, তার সাথে তো আমার কোনো মোহব্বতের কথাই আসে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলির বাড়িতে গেলে, যে ওলিকে দেখলে, যে ওলির বাড়িতে গেলে আপনার মনের পরিবর্তন হবে, আপনার জ্ঞানের পরিবর্তন হবে। আপনার ভেবে নিতে হবে তার মাঝে এমন কিছু আছে যেটা আপনাকে শান্তি দেয়। নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হবে, আমার নষ্ট মনটা তার দরবারে এসে এরকম নাড়া দিল কেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান। আপনি যদি মন থেকে তাকে ভালোবাসেন, তার দয়াও যদি আপনার প্রতি থাকে, দয়াল বাবা আক্তার সাহেব দয়াও যদি আপনার প্রতি থাকে, তাহলে আর আপনার এই দুনিয়াবি কোনো কিছুই ভালো লাগবে না। আপনারা জানেন, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, উনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনি অসংখ্য হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষকে উনি ইসলামের পথে আনছে, মুসলমান করছে। মানে যার সাথে তার গোপন প্রীতি, তার সাথে আর ধর্মের ভেদাভেদ থাকে না, তার সাথে প্রেমের লেনা দেনা হয়, আদান প্রদান হয়। আসলে এগুলো তো সাধকদের বেলায় হয়। আমি তো সেই সঠিক পূজা আমার দয়ালের বাড়িতে দিতে পারলাম না। এই দুঃখটা আসলে কারে বলবো? আমারে দিয়া কি আমার দয়ালের পূজা হইল কিনা, আমাকে দিয়ে আমার বন্ধুর সেই প্রেম হবে কিনা, সেটা তো আমি জানি না। তার জন্য রশিদ সরকার বাবাজির একটি কালাম করছি। গানটা গাইতে ইচ্ছা হইল হঠাৎ করে, তার জন্য গাইছি। দুঃখ বলা তো হইল, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল। কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, সামলাইয়া তুইছি দুঃখ বলা তো হইল, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল। ও কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, সামলাইয়া তুইছি দুঃখ বলা তো হইল, আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল, আমারে বসন্ত আইসা পড়ল হেমন্ত, সীতা ছিল সন্নিকট, বন্ধু আইল না। হায়রে চইলা গেল বসন্ত আইসা পড়ল হেমন্ত, সীতা ছিল সন্নিকট, বন্ধু আইল না। না পাওয়ার
লজ্জার ভয়ে কিছু বলা গেল না। আমি ওই রূপে নয়ন দিয়া কেমন জানি গেছি হইয়া, লোক লজ্জার ভয়ে কিছু বলা গেল না।